দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাযিল করে দিয়েছেন আমাদের পথ নির্দেশক হিসেবে, যে বলেন ঠিক কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন কোরআনের মধ্যে যেগুলো আছে এই জিনিসগুলো তিনি বাস্তবে প্রয়োগ ঘটানোর জন্য। নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ পড়ার কথা কোরআনে বলা আছে। এখন কিভাবে পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে পড়তে হবে। রোজা করার কথা বলা হচ্ছে, কিভাবে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। প্রতিবেশীর হক আদায় করার কথা বলা হয়েছে, কিভাবে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গেছেন সেভাবে আমাদেরকে করতে হবে। এর বাইরে যদি আমরা করি এটা কি কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো মত, অন্য কারো পথ, অন্য কারো তরিকা অনুযায়ী যদি আমরা আমল করি, এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের নবীদের বেলাই নয়, ইতিপূর্বে মুসা আলাইহিস সালামের বেলাও মানুষদের সাথে কিভাবে চলাফেরা করতে হবে, মানুষদের আচরণ কেমন হবে, এই জিনিসগুলো সেই সময়কার উম্মতের কাছ থেকেও অঙ্গীকারবদ্ধ নিয়েছিলেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। মানুষদের সাথে মারামারি করা যাবে না, ফিতনা ফাসাদ করা যাবে না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এই শপথগুলো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের কাছ থেকে নিয়েছেন। আর এই কথাগুলো আমাদের জন্য নজির হিসেবে রেখে দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ এবং যখন আখাযনা আমি গ্রহণ করলাম, মিসাক অঙ্গীকার, শপথ, বনি ইসরাঈল সম্প্রদায়ের কাছ থেকে, তাদেরকে বলা হলো লা তা'বুদুনা, কাউকে ইবাদত করবে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া ব্যতীত। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এই শপথটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন বনি ইসরাঈলদের কাছ থেকে। সেটা এখনো আমাদের উপর আছে না নাই? কথাটা বললে বুঝি কেমনে? আমাদের উপর আছে না নাই? আমরা কি আল্লাহ তাআলা বাদ দিয়ে মাজারে যেয়ে ইবাদত করব, পূজা করব? আল্লাহ তাআলা ইবাদত বাদ দিয়ে মাজারে গিয়ে মাজারের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। আপনি যদি ইমানদার হন, মুসলিম দাবি করেন, তাহলে আপনাকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যম একদম সোজা, কাউকে ধরতে হবে না। আপনাকে পীর ধরবেন, মুরিদ ধরবেন, মুর্শিদ ধরবেন, ডাজন্ট ম্যাটার, এগুলো দরকার নেই আপনার। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা হিসেবে দিয়ে দিয়েছেন আল কোরআনুল কারীম আমাদের জন্য। যে বলেন কি? কোরআনুল কারীম। এই কোরআনের কাছে যাবেন, কোরআন যেভাবে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গেছেন, এইভাবে চলবেন। আর কারো মত দরকার আছে কি? আরো কারো কথার দরকার আছে? কেউ যদি কোরআনের বাইরে বলে না এইভাবে চলতে হবে, আমরা কি চলবো? কখনোই চলবো না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখন আমরা চলতেছি, আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে কিছু মানুষের মতামত, কিছু মানুষের দেখানো পথ আমাদেরকে চলতে বাধ্য করা হচ্ছে। যারা কোরআন বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে চলতেছেন তাদেরকে বলে রাখি, আপনারা কোরআন হাদিস বাদ দিয়ে যদি অন্য কারো কাছে চলেন, ইবাদত করে করে সারা জীবনটা শেষ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কানাকড়িও পৌঁছাবে না। ওটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিতেছেন, বনি ইসরাঈলদের কাছ থেকে আমি শপথ নিয়েছিলাম, তোমরা শুধু তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, অন্য কারো ইবাদতের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে যে স্থানটা রেখে দিয়েছি ইহসানের জন্য, ভালোবাসার জন্য, মহাব্বতের জন্য, সেটা হচ্ছে তোমাদের পিতামাতা। জোরে বলেন কে? পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার স্থান দান করে দিলেন। এই পিতামাতা কি বড় জিনিস আমরা বুঝি না। নিজের বাপ মাকে খেতে দিই না, কিন্তু পীর বাবাকে নিয়ে যে 1000 টাকা দিয়ে আসি, আছে না নাই? গরু দিয়ে আসি, মুরগি দিয়ে আসি,
নিজের বাপ মাকে বিছনা দেই না, মশারি দিই না, কাঁথা দিই না, ঘরে জায়গাও দিই না, মাজারে গিয়ে মাজারে টাইলস বানিয়ে দিয়ে আসি। কই পাইছেন আপনার এগুলা? বড় বড় কবরে লাল শামুর, সাদা শামুর এগুলো দিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একমাত্র আমার ইবাদত করবে, আর আমার ইবাদতের পরেই যাদের ইহসান করবে তারা হচ্ছে তোমাদের বাবা মা। এই বাবা মা যখন তোমাদের কাছে আছে, মনে করবে তোমাদের কাছে জান্নাত আছে। এই পিতা মাতা যখন যতদিন তোমাদের কাছে বেঁচে আছে, মনে করবে জান্নাত আমাদের কাছে বেঁচে আছে, আর এই খেদমত করে আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বিবাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করেছি, আমার আব্বা পছন্দ করেন নাই, আমি এখন কি করব? একবার গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। দুইবার গেলেন, কিছু বললেন না। তিনবার বেলা বললেন, তুমি বিবাহ করেছো, তোমার আব্বা পছন্দ করে নাই, আমি কি বলবো? আমি শুধু তোমাকে একটা কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের দরজা দিয়েছেন। আল জান্নাতু বাবান, একটা হচ্ছে পিতা, আরেকটা হচ্ছে মা। এখন তুমি চিন্তা করো, পিতামাতার কথা শুনে জান্নাত অর্জন করবে নাকি তোমার ইচ্ছা মতো তুমি চলবে? এখন তুমি ডিসাইড করো। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝে গেছি, আর আমাকে বলতে হবে না, আমি আমার পিতামাতার খেদমত করে এই জান্নাত অর্জন করতে চাই। যে বলুন সুবহানাল্লাহ। আমরা কি এখন পিতামাতার খেদমত করি? বলেন, আমরা পিতামাতার খেদমত করি? আমাদের পায়ের নিচে জান্নাত আছে, এটা কোরআনেও বলা নেই, হাদিসেও বলা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের জান্নাতটা সংরক্ষণ করা আছে তোমাদের মায়ের পায়ের নিচে। কোথায়? মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাতটা সংরক্ষণ করা আছে। কিন্তু আফসোসের বিষয়, বৃদ্ধ মা শীতে কাতরায়, একটা কম্বল নাই, পেটে খাবার নাই, কষ্ট লাগে বড়। রাস্তার ধারে ফুটপাতে বৃদ্ধ মা শুয়ে আছে, পেটে খাবার নেই, গায়ে কোনো চাদর নেই। তাকে জিজ্ঞেস যদি করা হয়, দাদি তোমার কি ছেলে মেয়ে আছে? তারা বলে তারা খুব ভালো আছে, আমাকে আর পছন্দ করে না, বের করে দেয়। কত বড় কষ্টের জায়গা হিসাব করছেন? পিতা মাতাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে, পিতা মাতাকে আর ভালো লাগে না। অথচ ওই সন্তান যখন ছোট ছিল, ওই বাচ্চাটা যখন ছোট ছিল, পিতামাতা ফেলে দিয়েছিল নাকি? পিতামাতা যদি তখন ওই বাচ্চাটা কান্না শুনে খাবার না দিত, পেশাব পায়খানার মধ্যে ফেলে রেখে দিত, অথবা ওইরকম ভাবে রাস্তায় নিয়ে যে ফেলে রেখে আসতো, ওই ছোট বাচ্চাটা আজকে বড় হয়ে যেতে পারতো না, আজকে সংসার করতে পারতো না, স্ত্রী নিয়ে ওই সুখে ঘরের মধ্যে শুয়ে থাকতে পারতো না। যদি বলেন ঠিক কিনা? আফসোস, কিছুদিন আগে আমি একটা খবরে দেখলাম, এক হিন্দু বৃদ্ধা, তার দুইটা সন্তান, সরকার থেকে তাকে একটা ঘর তৈরি করে দিয়েছে, তার ছেলেটা ওই ঘর থেকেও তাকে বাইরে বাইর করে দিয়েছে, একদম শীতের মধ্যে রাস্তার মাঝখানে নিয়ে যে বের করে দিয়েছে। আমি ওই ভিডিওটা দেখার পরে এত পরিমাণ কষ্ট পাইছি। আমি ধন্যবাদ জানাই ওখানকার ওই ওসিটাকে, তিনি নিয়ে যে ওই সন্তান দুটাকে পিটা ওই মাকে ওই ঘরের মধ্যে দিয়ে এসেছেন এবং খাবারের ব্যবস্থা করে দিয়ে এসেছেন। আমরা আমাদের মানবতার সবচাইতে নিচু পর্যায়ে পৌঁছে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষা থেকে আমরা দূরে সরে, বলতে এত দূরে সরে গেছি, ওই শিক্ষার কানাকড়িও আমাদের মধ্যে নেই। মানবতার চরম বিপর্যয়ে আমরা আছি। আজকে আমি বাড়ির মধ্যে পেট পুরে খেয়ে থাকি, কিন্তু আমার প্রতিবেশী কি অবস্থায় আছে ঘুরিয়েও তাকাই না, খবরও নেই না। আমি নিজ ফ্ল্যাটে থাকি, উপর ফ্ল্যাটের মানুষগুলো কি অবস্থায় আছে এটা খবর নেই না। অথচ
আমাদের উচিত ছিল আমার প্রতিবেশীগুলো কি অবস্থা আছে এটা জেনে শুনে খবর নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি ফজরের নামাজ পর কোথায় যেন হারিয়ে যেতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফলো করা শুরু করলেন। তিনি কোথায় যায় দেখি তো, তার পিছু নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে চলতেছেন, পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফলো করতেছেন, কোথায় যাই আজকে দেখব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখলাম একটা জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। কিছুক্ষণ থাকার পরে সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন। আমি কিছু বুঝলাম না। এরপরে যখন তিনি চলে গেলেন, আমি ওই কুটিরের মধ্যে গিয়ে তালাশ করলাম কেন তিনি এখানে প্রত্যেক দিন আসেন, কি কারণে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ওখানে গিয়ে দেখলাম একজন বৃদ্ধা মহিলা নড়তে চড়তে পারেন না, রান্না করতে পারেন না, ঝাড়ু ঝাঁটা দিতে পারেন না। প্রত্যেক দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে চলে যান। সেখানে গিয়ে তার বরকি থেকে দুধ দহন করেন, খাবার তৈরি করেন, রুটি তৈরি করেন। এরপরে বৃদ্ধাকে খাওয়িয়ে সুন্দরভাবে সবকিছু পরিষ্কার করে ঝাড়ু ঝাঁটা দিয়ে সেখান থেকে আবার চলে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখার পরে বললেন, আবু বকর, আমাদের জন্য তুমি বিরাট একটা দায়িত্ব দিয়ে গেলে, বিরাট একটা দায়িত্ব আমাদের উপর দিয়ে গেলে, আর আমরা আমাদের প্রতিবেশীর দিকে ঘুরিয়েও তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত করবেন, পিতামাতার খেদমতের পরে ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার নিকট আত্মীয় প্রতিবেশী যারা, এতিম যারা, মিসকিন যারা, তোমাদের আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর নিবে, তারা কি অবস্থায় আছে, কোন হালতে আছে, এইটা তোমাদের জানতে হবে। শুধু নিজেই থাকলাম, নিজেই খেলাম, নিজেই ভালোভাবে থাকলে এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে নিজে ভালো থাকার পাশাপাশি অপর কি করতেছে, কোন কষ্টে আছে, কোন দুঃখে আছে, এটা তোমাকে ভালোভাবে আইডেন্টিফাই করে তার কষ্টের সাথে শামিল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষ সবচাইতে বেশি প্রিয়। কোন মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় যে নাকি তার বান্দাদের কাছে হক নষ্ট করে না, তার বান্দার ক্ষতি করে না, তার বান্দার অনিষ্ট করে না। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি কারো উপকারের জন্য, কারো ভালো কাজের জন্য, কারো সাহায্যের জন্য কয়েক ধাপ এগিয়ে যায়, গিয়ে তার কোনো বোঝা তার মাথায় চড়িয়ে দেয়, অথবা অসুস্থ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, অথবা এমন বিপদে পড়েছে আপনি ওর বিপদ থেকে উদ্ধার করতে পারবেন, টাকা দিয়ে নয়, কিন্তু আপনি আপনার পরিশ্রম দিয়ে দুই ধাপ হেঁটে গিয়ে আপনার কথার মাধ্যমে তার উপকার হবে, এমন যদি করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নাকি অপর মানুষের এরকম উপকার করবে, তার প্রতিবেশীর এরকম উপকার করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হবে, এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। যারা বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমরা কি 1 মাস ইতিকাফ করতে পারবো কেউ? মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করতে পারবো? কিন্তু এর চাইতে বেশি সওয়াব আমরা আমাদের বাড়ির পাশেই পাবো। যদি কোনো ব্যক্তি বিপদে পড়েছে শুনতে পাই, ছুটে যেতে হবে বিদ্যুতের বেগে, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে হবে। কিন্তু আজকে আফসোস লাগে আমাদের, রাস্তাতে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে দেখবেন তাকে ওই বিপদ থেকে উদ্ধার করার চাইতে বেশি ধুম লেগে যায় তার ছবি কিভাবে নেওয়া যায়। কি এক মহামারী চলে আসলো আমাদের, তার সেলফি কিভাবে নেওয়া যায়, কিভাবে অ্যাক্সিডেন্ট করছে,
তার ছবি, তাকে আগে উদ্ধার না করে ছবি নিয়ে এনে মাতামাতি লেগে যায়। কি আফসোসের বিষয়। আমাদের উচিত কেউ বিপদে পড়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, কিভাবে তাকে ওই বিপদ থেকে রক্ষা করা যায়, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। 2 নাম্বার ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় যে ব্যক্তিটা কি কোনো মানুষের উপরে রেগে গেছে, প্রচুর রাগ, কোনো অপরাধের জন্য, কোনো কথার জন্য, কোনো গালির জন্য ওই ব্যক্তির উপর রেগে গেছেন, আর ওই ব্যক্তির উপরে রাগ ঝাড়তেও ক্ষমতা সম্পন্ন। তার মানে আপনার চাকর, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার অধীনস্থ রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা যারা আছে, আপনার দাস দাসী যারা আছে, এরা কোনো অপরাধ করেছে, এই অপরাধের জন্য আপনি প্রচন্ড রেগে গেছেন। এই রাগের জন্য আপনি তাকে মারতে পারেন, গালাতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, কিন্তু এগুলো না করে আপনি এই রাগটাকে চেক দিলেন, তাকে ক্ষমা করে দিলেন তার অপরাধের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন ব্যক্তি যদি কঠিন রাগের সময় ওই রাগটা তার উপর না দেখিয়ে, না ঝেড়ে রাগটাকে কন্ট্রোল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল কিয়ামতের দিন যখন মানুষগুলো খুব পেরেশান থাকবে, কি হয় এই চিন্তায় পেরেশান হয়ে যাবে, আজকে আমার জান্নাত হবে না জাহান্নাম হবে, আরশের নিচে ছায়া পাবো কিনা, আমার আজকে হিসাবের কি অবস্থা হবে, মানুষ যখন খুবই চিন্তিত থাকবে, খুবই পেরেশান থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি নাকি প্রচন্ড রেগে যাওয়ার পরেও তাকে ক্ষমা করে দিয়েছে, ওই ব্যক্তিটি কাল কিয়ামতের দিন শান্তি এবং নিরাপত্তার মধ্যে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোন টেনশন কাজ করবে না, পুরা শান্তি এবং নিরাপত্তার মধ্যে কাল কিয়ামতের দিন বিরাজ করবে। আজকে দেখেন, ছোট একটা বিষয় নিয়ে রিকশাওয়ালার সাথে 2 কথা হয়েছে, থাপ্পড় লাগাই দিই। ছোট্ট একটা বিষয় নিয়ে কাজের মানুষের সাথে মারামারি করি, তাকে এমন ভাবে মারি, অত্যাচার করি। সবচাইতে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আজকে আমাদের বড় বড় বিল্ডিং গুলাতে কাজের মেয়েদের উপরে অমানসিক নির্যাতন করা হয়, ছোট ছোট বাচ্চাদের উপরে অমানসিক নির্যাতন করা হয়, ছোট একটা ভুলের জন্য। একটা গ্লাস ভাঙছে, একটা ফ্রিজ ভাঙছে, সামান্য একটা বিষয় নিয়ে কি পরিমাণ টর্চার করা হয়। ইসলামের জ্ঞান যদি তাদের মধ্যে থাকতো, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি তাদের মধ্যে থাকতো, অবশ্যই তারা ছোট বিষয় নিয়ে তাদের উপরে টর্চার করতো না। যে বলেন ঠিক কিনা? এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের 2টা কাজ করলে সবচাইতে প্রিয় বান্দা হওয়া যায়। এক হচ্ছে মানুষের উপকার করা, নিজের যতটুকু আছে সাধ্যমতো মানুষের উপকার করব। 2 নাম্বার, মানুষের ক্ষতি করব না। মানুষের ক্ষতি করলে আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্যই করতে পারেন না। 2 শ্রেণীর লোক কাল কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধ পাবে না। কয় শ্রেণীর? 2 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। এক শ্রেণী হচ্ছে যে মানুষের হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান, অপর মানুষ নিরাপত্তা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রকৃত মুসলমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অন্য মানুষ, অন্য মুসলমান, অন্য ভাই নিরাপত্তা লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান, অপর মানুষ নিরাপদ নয়। 2 নাম্বার হচ্ছে ওই নারী যে পোশাক পরে থাকে, কিন্তু পোশাক পরে উলঙ্গ অবস্থায়, পোশাক পরে আছে ঠিকই কিন্তু দেখে মনে হচ্ছে উলঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এই 2 শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরে থেকে পাওয়া যায়, এই সুঘ্রাণও তার নাকের মধ্যে প্রবেশ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ যেটা, এটাও তার নাকে প্রবেশ করবে না। এজন্য আসুন, আমরা সমাজ ভালো করতে হলে নিজেদেরকে অপরের উপকারের জন্য আগেই আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ, রোজা, আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে মানুষের হকগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।